দুধ দিয়ে রান্না করা এই মাংসটার টেস্ট এত মজার হয় যে কি বলবো। রান্না শেষ হওয়ার আগে এর গ্রানে পুরো বাড়ি ভরে যাবে। আর রান্নাটা মজা হওয়ার কারণ হচ্ছে মাংসের ব্যবহার করা সবগুলো মশলার ইনস্ট্যান্ট তৈরি করা হয়, কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করা হয় না, যার জন্য এটার টেস্ট এত বেশি মজার হয়। মাংসের ভেতরটা হবে জুসি আর নরম, এটাতে বাড়তি কোনো মশলা ইউজ করা হয় না, সিম্পল কিছু মশলা দিয়ে দারুণ একটা রেসিপিটা সবাই অবশ্যই ট্রাই করবেন আর একটা শেয়ার করে রাখবেন যেন রান্না করার আগে ঝটপট দেখে নিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর রসুনটাকে এখানে বেটে নিতে হবে। সবগুলো মশলাকে পুরোপুরি পেস্ট না করে এভাবে আধা পেস্ট করে নিতে হবে, আর শুধু আদাটাকে এরকম মিহি করে বেটে নিতে হবে। কেজি মাংসের জন্য এখানে বড় সাইজের 3 পিস রসুন আর 2 ইঞ্চি পরিমাণের 2টা আদা নিয়েছি। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, আপনারা সেম রেসিপিতে গরু কিংবা মুরগি দিয়েও করতে পারেন। মাংসে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এইভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়ার কারণেই কিন্তু এই রান্নাটা আরো বেশি মজার হয়ে যাবে। এখন এখানে কিছু আস্ত গরম মশলার মধ্যে প্রথমে কিছু কালো গোলমরিচ গুঁড়া, এরপর এলাচ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এরপর এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপের মতো আগে থেকে জাল করে রাখার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন এটাকে 2 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব। 2 ঘন্টা পর প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর প্রথম অবস্থায় চুলার আঁচটা একদম হাইতে রেখে কয়েক মিনিট রান্না করে নেব। কয়েক মিনিট পর চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্লো কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। এই মাংস রান্নাটা অন্য যে কোনো মাংস রান্না থেকে অনেক বেশি মজার হয়ে থাকে, আর এই রান্নাতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। রান্নাটা করার সময় এর ঘ্রাণে পুরো বাড়ি ভরে যাবে। একদম কম মশলা আছে এত মজার একটি মাংস রান্না করা যায়, এই রেসিপিটা না ট্রাই করলে আপনারা বুঝতেই পারবেন না। আমি প্রায় 1.5 ঘন্টার মতো সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পারছেন এটা অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে, আর এর ঝোলটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে খাসির মাংসটা রান্না করে আপনারা ভাত কিংবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর দেখতেই পাচ্ছেন মাংসটা ধরার সাথে সাথে এইভাবে খুলে যাচ্ছে, ভেতরটা কতটা নরম আর জুসি হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন।